গণসমাবেশ করিয়ে আস্থা অনাস্থা পরিমাপ করা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় নির্বাচন যেখানে হয়েছে, পার্টিসিপেট সবাই সেখানে করেছেন, সংসদে গিয়া কথা না বলে রাস্তার আন্দোলন সৃষ্টি করা আসলে এটা কিন্তু সংসদীয় গণতন্ত্রের মূল প্রতিবন্ধীর সাথে কন্ট্রাডিকশন। এক, দুই নম্বর যেটা আমি বলতে চাই যে ডক্টর ওসমান ফারুক সাহেব কিন্তু আমার কথাটাই বলেছেন। হোয়াট ইজ দ্যাট? আমি বলেছিলাম যে রাজনীতি পরিবর্তনশীল, সমাজ পরিবর্তন হয়। কোনো পলিটিক্যাল পার্টি ফিক্সড স্ট্যাটিক যদি থাকে সেই পলিটিক্যাল পার্টি সার্ভাইভ করে না। আওয়ামী লীগ, উনি বলেছেন যে 49 সালে আওয়ামী লীগ আজকে নাই, দ্যাট ইজ ভেরি ট্রু। 49 সালের আওয়ামী লীগ যদি ওইখানে থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ সার্ভাইভ করতো না। কাজে আওয়ামী লীগ যেটা হলো যে মূল স্ট্রেংথ যেটা বলছি অ্যাডাপ্টেবিলিটি। এখন আমি যদি বলি পার্থক্যটা যেটা বলেছিলাম আপনি, আজকে দেখেন আওয়ামী লীগ মানে যতই সমালোচনা থাকুক তারপরও আওয়ামী লীগ সরকারের সময় কি হচ্ছে, চট্টগ্রামের যে মেয়র ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছে, নারায়ণগঞ্জের ইলেকশন হয়েছে, বাই ইলেকশনগুলো হয়েছে, তারপর যদি বলেন স্থানীয় সরকারের নির্বাচনগুলো হচ্ছে, এবং একটি সরকারে থাকা অবস্থায় যে নির্বাচনগুলো হলো। অথচ 1991 সাল থেকে 95 সালের মধ্যে যখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, তারপর দুটো না নির্বাচন হলো, কিন্তু লালবাগে হত্যাকাণ্ড হয়েছে 7 জন, দুটো নির্বাচন হলো, মিরপুর বা মাগুরায় যে নির্বাচন হলো, যার পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটা চলে আসলো। কাজী আপনি আবার যেটা দেখেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবাই মিলে করা হলো, এটাকে যে ডিস্টোর্ট বা করাপ্ট করে দেওয়ার জন্য বিচারপতির বর যেভাবে বাড়ানো হলো, এইটা কিন্তু পলিটিক্যালি ইট ইজ নট, মানে যদি বলি যে একটা নৈতিক এবং একটা প্রাজ্ঞ কোন স্ট্যান্ড এটা ছিল। কাজী মূল যেটা হলো যে দুটো দলের মধ্যে আমি যেটা বলেছি, আওয়ামী লীগ 1949 থেকে এদেশের ডেমোক্রেটিক সেকুলার রাজনৈতিক ধারাকে, জনগণের রাজনৈতিক ধারাকে রিপ্রেজেন্ট করে। বিএনপি 78 থেকে সেনা শাসন আমলে সৃষ্টি হয়ে বিভিন্ন দল নিয়ে মূলত মুক্তিযুদ্ধের মূল যে চেতনা যেটা ছিল সেই চেতনা কিন্তু বিএনপি ধারণ করে, যদি ধারণ করতো। আমি আপনাকে জাস্ট একটা হ্যাঁ বা না, যে আওয়ামী লীগকে কি আপনি সেকুলার দল মনে করেন? নিঃসন্দেহে আওয়ামী লীগ সেকুলার দল। হ্যাঁ, শিওর। একটু আসম ফিরোজের কাছে যাই, কোনো সন্দেহ নেই। আসম ফিরোজ বলতে চেয়েছিলেন অনেকগুলো, মানে সেকুলার বলতে আপনি কি বুঝেন? আমি এই দুইজন সেকুলার বলতে আমি শুধু সেকুলার বুঝি, আর অন্য কোনো কিছু বুঝি না। বাংলাদেশের সেকুলার বলতে আমি ধর্ম, বাংলাদেশের কনটেক্সটে কোনো সংজ্ঞা পাল্টা না। আমি সেকুলার বলতে ধর্মনিরপেক্ষ বুঝি। আপনি বলেছেন আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ দল। আমি বলেছি যে ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের কনটেক্সটে মিনিং বুঝতে হবে। মানে তাহলে আমাকে আবার বলতে হবে বাংলাদেশের কনটেক্সটে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল। আচ্ছা, আমি জানলাম উত্তর। আজকে যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রে গড উই ট্রাস্ট, ওদের টাক আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি না স্যার, যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি না। আপনি বলছেন যে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল, আপনি বলেছিলেন প্রথমে, এখন বলছেন আওয়ামী লীগ বাংলাদেশের কনটেক্সটে ধর্মনিরপেক্ষ দল। সেইটাকে বুঝতে হবে, প্রত্যেক দেশের পলিটিক্স তার কনটেক্সটে বুঝতে হবে। আসম ফিরোজ, আমি আসলে অনেক কথাই হয়েছে, বাইরে থেকে কিছু কিছু প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, সেই কথাগুলো আমার স্মরণে আছে। আমি এখানে আমার বন্ধুবর জাফরুল্লাহ চৌধুরী সাহেব, তারপরে সাংবাদিক মাহবুব সাহেব এবং সোহেল সাহেব খুলনাতে চিটাং থেকে, তারা কিছু কথা বলেছেন। আমার বন্ধুবর সারের কথা বলেছেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বিএনপি সরকারের আমলে সারের কেলেঙ্কারির এমন অবস্থা ছিল যে বাংলাদেশের সার বিদেশে রপ্তানি হতো চোরাপথে। এটাকে বলবো বিএনপি রপ্তানি, সরকারি ভাবে রপ্তানি নয়, বার্মার থেকে বিদেশে চলে যেত। এবং সার চিতে গিয়ে 18 জন কৃষক অকাতরে জীবন দিয়েছে। এটা কিন্তু বিএনপির মানে বাংলাদেশের মানুষ জানে। চাউল আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে আপনারা জানেন ভিজিডির মাধ্যমে, ভিজিএফ এর মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা চাউল দিচ্ছি গ্রামে আমরা প্রচুর পরিমাণ। এবং আইন শৃঙ্খলা, আমি তো মনে করি 2001 নির্বাচনের পর 2006 বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে যারা বসবাস করে, আমি ঢাকা শহরের কথা বলবো না, গ্রামে গঞ্জে যে সমস্ত লোকেরা বসবাস করে প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে, নিশ্চয়ই বাইরেও কনস্টিটিউয়েন্সিতে যায়, আইন শৃঙ্খলা আপনি বলেন, চুরি নাই গ্রামে, ডাকাতি নাই, হাইজ্যাক নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, ধর্ষণ নাই, এই ধরনের কোনো ঘটনা গ্রাম বাংলায় কিন্তু এখন আমরা দেখতে পাই না। দরজা খুলে মানুষ ঘুমায় না, এটা যেমন সত্য, তেমনি ভাবে চুরি ডাকাতি ওই রকম ব্যাপক আকারে হয় না যেটা অতীতে হয়েছে। কারণ মানুষের মধ্যে এখন শান্ত পরিবেশে মানুষ আছে। গ্রামে একটা লোক, বিশ্বাস করবেন কিনা জানি না, যে লোকটা আগে 100 টাকা 150 টাকা শ্রম দিত, সে লোকটা এখন 300 টাকা থেকে 500 টাকা তার শ্রম পায়। যার জন্য মনে করে কি চুরি করার চেয়ে তো আমি শ্রম দিয়েই তো বেশি টাকা আয় করতে পারতেছি। চালের দাম শুধুমাত্র তেল ব্যতিরেকে আমি আবারও হেনাতে আসি। আপনি মনে করছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো? অবশ্যই, ইনশাআল্লাহ। আপনি মনে করছেন যে বাংলাদেশের দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে? দেশে আন্তর্জাতিক বিশ্বে যেভাবে জিনিসের দাম, তার চেয়ে বাংলাদেশ এখন অনেক ভালো আছে। আমি আবারও বলি যে বাংলাদেশের দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, হ্যাঁ বা না মধ্যে যদি বলি আমি উত্তর মোটামুটি নিয়ন্ত্রণে আছে। মানে আমি কি ধরে নিব যে উত্তরটি হ্যাঁ, বাংলাদেশের দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে? মানে 80% বলতে পারি হ্যাঁ। জনাব জাফরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আসি। জনাব জাফরুল ইসলাম চৌধুরী,
চট্টগ্রাম থেকে আমাদেরকে একটু বলবেন যে আমরা দুটি বিষয় আসাম ফিরোজ সামনে নিয়ে এসেছেন, একটি হচ্ছে সার কেলেঙ্কারি বিষয়টি আপনাদের সরকারের সময়, আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই ক্ষেত্রে আপনার কি মতামত, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন, আমাদের খুব বেশি সময় নেই হাতে। না, আমার বন্ধুবর মাননীয় হুইপ জনাব আসাম ফিরোজ সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা তো ওনারা যখনই সংসদে আসেন তখনই ওই কথা বলেন। ওই কথা ওনারা একটি বাজনাই সবসময় বাজাতে থাকেন। এটা আসলে বাস্তব কোনো ওনাদের কাছে তথ্য কোনোদিনই ওনারা দিতে পারেন নাই। যখনই বলবে ওনারা মুখের জোরে এবং গায়ের জোরে এভাবেই বলে থাকেন। কারণ আমরা যখন সরকারে ছিলাম তখন কোনো সার কেলেঙ্কারি হয় নাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম বাঁশখালীর মানুষ আমাকে 4 বার নির্বাচিত, আমি দেখেছি কোনো সার কেলেঙ্কারি নয়। আমরা যে দামে সার দিয়েছি কৃষকের কাছে, এখন এর চেয়ে অনেক গুণ বেশি মূল্যে সার দিচ্ছে। ওনারা সরকারে আসার আগে নির্বাচনের সময় বলেছিলেন বিনামূল্যে সার দেবেন। কোথায় আমরা বিনামূল্যে সার, আমাদের কৃষকরা তো পাচ্ছে না। খালাদ ভাই, আপনিও গ্রামের মানুষ, আপনি গ্রামের কৃষকের কাছে জিজ্ঞেস করেন, বিনামূল্যে যদি ওনারা সার দিয়ে থাকেন, আমি আপনার সাথে কমিটমেন্ট করতেছি রাজনীতি থেকে আমি অবসর নিয়ে নেব, সংসদ থেকে পদত্যাগ করবো। জাফরুল ইসলাম চৌধুরী, যারা ফিরোজ বলছেন বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি তারা কখনোই দেন নাই, প্রমাণ করতে পারবেন না। এটা বিএনপির একটা কথা, কিন্তু আওয়ামী লীগ কথা বলেন। আপনি তো ইলেকট্রনিক মিডিয়ার একজন সবচেয়ে জনপ্রিয় মানে আমাদের মুরব্বী, আমাদের বন্ধু। আপনি দেখেছেন তৎকালীন সময়ে আওয়ামী লীগ নির্বাচনের পূর্বে প্রত্যেকটি জনসভায় বলেছেন, যেটা আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আবার সারা জাতিকে রিমাইন্ড করে দিয়েছি। ওনারা বলেছেন বিনামূল্যে সার দেবেন, ওনারা বলেছেন 10 টাকা কেজিতে চাল দেবেন, ওনারা বলেছেন ঘরে ঘরে চাকরি দেবেন। কোথায় চাকরি, কোথায় আমাদের এই সে 10 টাকার চাল, কোথায় আমাদের সার? জনাব জাফরুল ইসলাম চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং মূল্যবান মতামতের জন্য। জনাব ওসমান ফারুক, আমরা একদম কনক্লুডিং লাইন শুনবো। একদম কনক্লুডিং লাইন হলো, আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত হয়েছি যে আসম সাহেব যে কথাগুলো বলেছেন আর কি, তার মানে দেশের সমস্যা তারা স্বীকার করতে চাইছেন না। মূল্যস্ফীতি যেখানে ডাবল ডিজিটের উপর চলে গেছে, হত্যা গুম রাহাজানি যেখানে চুরি ডাকাতি ছেঁচকা চুরি বন্ধ হতে পারে, কিন্তু হত্যা গুম রাহাজানি সম্পূর্ণভাবে চলেছে, মানবাধিকার রিপোর্টে বলছে, ইন্টারন্যাশনাল ইয়েতে বলছে। সেই পরিস্থিতি যদি বলেন যে দেশে সার্বিক ভাব দিয়ে, কাজেই আমি মনে করি সরকারের এইটাই সমস্যা, এবং যেটা আমি বললাম সরকারের উচিত সমস্যাগুলো প্রণিধান করা এবং সমাধানের। আমি আপনার কথা শেষ, আমি একটু পরে শেষ করবো। আমাকে আমার একজন কর্মী, গ্রামের কর্মী, মাঠ পর্যায়ের কর্মী, তিনি আমাকে একটা কথা বলছেন, কথাটা আমি খুব শোনার পরে আমি চিন্তা করেছি যে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল আর বিএনপি এমন একটি রাজনৈতিক দল, অসত্য মিথ্যা কথা গুছাই বলতে পারে এরকম ডজন দুয়েক লোক আছে বিএনপিতে। আওয়ামী লীগের এত অ্যাচিভমেন্ট স্বাস্থ্যে, শিক্ষায়, কৃষিতে, এই কথাগুলো গুছিয়ে বলার মতো ওইরকম মুখপত্র এখনো তৈরি হয়নি আওয়ামী লীগে। এই কথাটা শোনার পর আমি একটু না স্তম্ভিত হয়েছে যে কথাটা কি। আমরা শতমুখে আওয়ামী লীগের প্রশংসা করতে চাই, এর কিছুটা 5 সেকেন্ডে যদি স্যারের কাছে শুনি, তবে আমরা সত্যি মানে প্রশংসা করতে চাই, সত্য প্রশংসা ইনশাআল্লাহ। আমি যদি বলি আওয়ামী লীগ সম্পর্কে এবং বিএনপি দুটোই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা সহমর্মিতা, একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া উচিত। এবং এই নোটেই আমরা শেষ করি স্যার, একটি সহমর্মিতা এবং একটা থাকা উচিত। আমাদের একজন দর্শকের একটি মতামত আমাদেরকে একটু কথা বলতে চাই যে 12 তারিখের মধ্যে সরকারকে উৎখাত করবে, আসলে আওয়ামী লীগকে উৎখাত করার মতো দল আওয়ামী লীগ না। কারণ এমন কোন বাংলাদেশে ঘর নাই যেখানে আওয়ামী লীগ কর্মী নাই। তবে যদি কিছু বলার থাকে পার্লামেন্টে আসুক, ওইটা শেষ কথা বলে পরে আর কথা শুনবো। আমরা দর্শকের একটি কথা বলতে চাই, একজন দর্শক, তার নাম ঋতু, উনি বলেছেন যে খালেদ আপনি সব কোশ্চেনের অ্যানসার ইয়েস অর নো দিয়ে দিতে পারবেন কিনা। আমি বলি যে না, সব কোশ্চেনের অ্যানসার আমি ইয়েস নো থেকে দিতে পারবো না, তবে কিছু প্রশ্নের উত্তর আমি হ্যাঁ বা না থেকেই আশা করতে পারি। এই ছিল আজকের বাংলাদেশে অনুষ্ঠানে। আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি। Dhaka Gladiators, powered by Independent Television. 8 out of 10 women have perfect hair.
Who believes that? At Dove, we understand different hair needs, different solutions. Like last year, I overdid it with styling, and that left my curls really rough. Like what happened to my curls? Then a friend recommended Dove. New Dove Dryness Care with Micro Moisture Serum. Now my curls feel like they're supposed to. Soft. Samia recommends Dove. What about you? Now, with Dove shampoo, get a conditioner free. পরোক্ষ ধূমপান সবার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। আর যদি শিশু হয় তাহলে তো ক্ষতির পরিমাণটা আরেকটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কেননা শিশুরা এমনিতে দ্রুত শ্বাস নেয়, তাছাড়া তাদের শ্বাসতন্ত্র অপরিণত, তাই সিগারেটের ধোঁয়া সহজেই শিশুদের শ্বাসতন্ত্রে প্রবেশ করে। পরোক্ষ ধূমপানের কারণে শিশুর নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি রোগ হয়। Is your fairness cream only doing half the job, lightening your skin but leaving dark spots? Pond's White Beauty does the whole job. It not only lightens skin but also reduces dark spots. The result? Fairer, spotless skin in just 7 days. Pond's White Beauty. আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশি গোয়েন্দা। সঙ্গে আছে E3 ইঞ্জিন সমৃদ্ধ ওয়ালটন মোটর বাইক। Walton, our future. আমি অটোগ্রাফ কখনোই পাবো না। আচ্ছা, অটোগ্রাফ প্লিজ। নীল সাবানবার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। যত খেলা সৌজন্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, কথা বলছেন না কেন? অপরাধের সব খবর জানাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। Dhaka Gladiators. चलो ना ढाका मैदान फाका मेरे दी छक्का चार छक्का हे बार चलो ना ढाका मैदान फाका मेरे दी छक्का ढाका ग्लैडिएटर Dhaka Gladiators. আস্তে আস্তে কই? আরে আরে আস্তে বাবা। আস্তে শাওন। আস্তে, ভালো করে, না হলে জীবাণু থেকে যাবে। বাচ্চারা তো ফাস্ট হবে, তাই তাদের সাবানকেও তাদের মতো ফাস্ট হতে হবে। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ দেয় 99.9% জীবাণু থেকে সুরক্ষা মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ।
চুলের দুর্বল অংশ সহজেই ভাঙে এবং ছিঁড়ে যায়, তাই চুল পড়তে থাকে। এই দুর্বল অংশগুলো থেকে মুক্তি পেলেই চুল পড়া কমানো সম্ভব। এজন্যই সানসিল্কের সাথে আমি তৈরি করেছি ন্যানো কমপ্লেক্স যুক্ত সানসিল্ক শ্যাম্পু। এই নতুন ফর্মুলা প্রতিটি চুলে পৌঁছে দেয় পুষ্টি এবং চুল পড়া কমিয়ে দেয় ৯৮% পর্যন্ত। চিরুনিতে উঠে আসা চুল আর নয়, পান স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর।